এই এত গরমে না বড় মাছ খেতে ভালো লাগে না, তাই আজকে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। এবার বাটা মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে করে নেব। ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটা আলুকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। একটু এপিট ওপিট করে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর আন্দাজ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা আমি বেশি দেবো না, অল্প করে দেবো, দিয়ে ঢেকে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে আবার খানিকক্ষণের জন্য ঢেকে দেবো। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে ঝোলটা কমে এলে এবার কড়াই থেকে নামিয়ে নিয়ে সেই কড়াইতেই সামান্য তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়ে যখন এগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি মাছের ঝোলটা ঢেলে দেব। দেখো কি সুন্দর এই গরমে খাওয়ার জন্য আমার তৈরি হয়ে গেল পাতলা পাতলা বাটা মাছের ঝোল।